আরে আব্বু আব্বু আমি ওই গাড়িতে চড়বো। দেখো তো বিকারের বাচ্চা শখ কত, আমার ছেলে স্কুটিতে চড়বে। আরে ম্যাডাম আমার মেয়েকে আমি কবে স্কুটি কিনে দিতাম, কিন্তু ওর পড়ালেখার পাশাপাশি ওষুধের অনেক খরচ চলে যায়, সেই জন্য কিনে দিতে পারি না। কিন্তু আপনার ছেলের সাথে তো আমার মেয়ে পড়ে, তাহলে ওকে আপনার স্কুটিতে যাইতে দেন না। আরে বিকারের বাচ্চা আমার ছেলেকে স্কুটি কিনে দিচ্ছি, আমার ছেলেকে স্কুলে যাওয়ার জন্য, কোনো বিকারিকে না। আরে বেটি তুই মন খারাপ করিস না, আমার কাছে টাকা হলে এসে ভালো স্কুটি কিনে দেবানি তোকে আমি। আরে বেটি দেখ আমি কত সুন্দর একটা তরমুজ কিনে আনছি, চল এটা বাড়িতে তোকে কাইটা দেবো। আরে আম্মু আমিও তরমুজ খাবো। আরে বেটা আমার কাছে এখন টাকা নাই, পরে টাকা হলে তোকে আমি তরমুজ কিনে দেবানি, বাড়িতে চল। আরে বেটি নাও এই তরমুজ তো তোমার রাজু ভাইকে দিয়ে আসো গে। আরে কেন আব্বু? আরে বেটি এগুলো তোমার রাজু ভাই তরমুজ খাওয়ার জন্য কান্না করছিল, যাও তাকে দিয়ে এসো এটা। আচ্ছা ঠিক আছে আব্বু। খেলা এই সাদা কালা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করবে, তার মা বাবা যেন 100 বছর বেঁচে থাকে, আমি দোয়া করে দিলাম। আর যারা এই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করবে, তাদের মনে আশা যেন পূরণ হয়ে যায়, আমি দোয়া করে দিলাম। আমার এখন তরমুজ চাই বলছি তো চাই চাই, আমার তরমুজ এখন আইনে দিতে হবে, আমাকে তরমুজ আইনে দিতে হবে। আরে ভাই নাও তরমুজ। আরে বেটি তুমি তরমুজ কেন আনছো? আরে আন্টি এটা আব্বু ভাইয়ার জন্য পাঠাইছে। আর আজকে আমি ভাইকে গরিব বলে কত অপমান করলাম, কিন্তু ঠিকই সে আমার ছেলের জন্য তরমুজ পাঠাই দিল। আরে ভাই তুমি মজা করে খাও। আরে বেটি দাঁড়াও তুমি। কি রে বেটি বুঝলাম না, তুই রাজুর স্কুটি আনছিস কেন? আরে আন্টি আমাকে দিয়ে দিচ্ছে আব্বু।